অনেক দিন পর আপার হাতের খাবার। আর দুলাভাই আর আমি প্রচুর ঘোরাঘুরি করেছি সারাদিন। আর সেই ঘোরাঘুরির আসলে খুবই আনন্দদায়কও ছিল। মোটর সাইকেল নিয়ে ঢাকা শহরের অর্ধেকটা বেশি পুরান ঢাকা দিয়ে বিভিন্ন জায়গায়, কাঁঠাল বাগান, তারপরে গ্যান্ডারিয়া, এই সমস্ত জায়গায়, ধোলাই খাল, মানে যে সমস্ত জায়গায় গেছি আজকে আসলে অল্প সময়ের ভিতরে গেছি। জ্যামটা খুবই কম ছিল। তবে গ্যাসের লাইন, যেখানেই সিএনজি পাম্প আছে তার জন্য রাস্তায়ও যানজট হচ্ছে, এবং এই গ্যাস নিতে গেলে একটা ব্যক্তিকে প্রায় দীর্ঘক্ষণ লাইনে থেকে গ্যাস পেতে হচ্ছে। এটা একটা বিশাল বিড়ম্বনার সৃষ্টি তৈরি করেছে, এবং অনেক সময় প্রত্যেকটা গাড়ির ড্রাইভার বা মালিক নিজে যখন গ্যাস নিতে যাচ্ছে সে সমস্ত সময় তার সময়টা নষ্ট হচ্ছে। তা আমরা এর থেকে পরিত্রাণ চাই খুব শীঘ্রই, যদি হয় সেটা খুবই ভালো। আর আজকে মোটামুটি গরম ভালোই ছিল। আর এই গরমের ভিতরে বাইকে যাওয়ার জন্যে আমরা খুব বাতাস পাই এবং গরমটা ওইভাবে লাগে না। তবে একখানে যদি দাঁড়িয়ে থাকছি তো সে সময় আমাদের প্রচুর রোদের তাপে মনে হচ্ছিল যে ঝলসে যাচ্ছে, এমন অবস্থা। মানে বেশ একটু গরম অনুভূতি হলো। আর পুরান ঢাকার ভিতরে তো জানেনই, একটার পর একটা রিক্সা আসবে, আস্তে আস্তে যেতে হবে প্রত্যেকের। রাস্তাগুলো খুবই সরু। আর সেই সাথে যে জায়গাগুলো ফাঁকা পেলাম সে জায়গা থেকে খুবই সহজে আমরা এসে পড়লাম বাসায়। এবার সেই হাবিবি দুলাভাইয়ের বাসা। এত সুন্দর ভিউ আসলে আমরাও পাই, কিন্তু পুরো ছাদের উপরে যাওয়ার পরে একটু বাতাস ছিল হালকা, বেশ ভালো লাগছিল। তবে গরম আজকে অন্য দিনের থেকে একটু বেশি হওয়াতে একটু কেমন কেমন লাগছিল। তারপরেও যে জিনিসটা দেখছি, আকাশের একটা আলোর রশ্মি, সেই রশ্মিটা এমনভাবে আছে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই ভালো লাগছিল। আমি প্রায় সময় এই জিনিসগুলোকে খুব নিতে চাই ভিডিওতে। তো খুবই ভালো লাগছিল। তো সবাইকে আসলে দেখানোর উদ্দেশ্যেই। আর আপার হাতের রান্না অনেক দিন পর খেলাম, কারণ বাসা পাল্টানোর পরে খুব একটা যাওয়া হয়নি, আমিও অসুস্থ ছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।